দেখুন, একেবারে প্রকাশ্য দিবালোকের মতো সূর্যের আলোতে সবকিছু দেখা যায় সেইভাবে। এখন আপনাকে আরেকটু মনে করতে হবে, বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু স্বাধীনতা বিরোধীদের বড় অংশটাকে নিয়ে চাইনিজ পন্থী যারা দুই কুকুরের লড়াই বলতেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না তারা, বিভ্রান্ত হওয়া কিছু জাসদ আর সুবিধাবাদী কিছু চরিত্রের লোক, এই চার প্রকারের লোক নিয়ে জগা খেচড়ি দিয়ে একটা সংগঠন হয়েছিল বিএনপি। সেখানে কিন্তু তারা জয় বাংলার পরিবর্তে পাকিস্তান স্টাইলে বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে আসছিল। এয়ারপোর্টে বিদেশি মেহমান আসলে লেখা থাকো শুভেচ্ছা স্বাগতম, সেটা হয়ে গেল আহলান সাহলান। এইভাবে আমাদের বাংলাদেশ বেতারের নাম চেঞ্জ করে বিএনপি করে দিল রেডিও বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানি স্টাইলটা তারাই কিন্তু প্রথম এস্টাবলিশ করে। ফলে বিএনপির ভিতর থেকে মুক্তিযুদ্ধের কথা তারা তখনই বলে যখন দেখে মুক্তিযোদ্ধাদের দরকার। আবার যখন মেসেজ আসে যে তাদের কথিত ধর্মান্ধরা অখুশি হয়ে যাবে, আপনি দেখেন মির্জা আব্বাস খুব কঠিন ভাষায় কিছু কথা বলছিলেন, তার কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হয়েছে, এখন আর শব্দ নাই। গয়েশ্বর চন্দ্র রায় বলছিলেন ৭১কে যারা ভুলতে পারে তারা কেউ না, খুব খারাপ কথা বলছিলেন, এখন তার কোথাও দেখবেন না। কদিন আগে সালাউদ্দিন সাহেব কথা বলছিলেন, এখন তার কণ্ঠস্বর আর নাই। হাবিবুর রহমান ছাত্রলীগের সাবেক সভাপতি, বিএনপির নেতা, তিনি কিছু কথা বলছিলেন, এখন তার কোথাও আর শব্দ নাই। ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন একটা ইউনিটের কমান্ডার ছিলেন, তিনি জয় বাংলা বলছেন, যেটা আওয়ামী লীগের স্লোগান না, এটা মুক্তিযুদ্ধের স্লোগান। এখন সেই ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে শিবির এবং বিএনপির কিছু অপরিচিত কর্মীরা তাকে নাজেহাল করছে এবং যে স্ল্যাং ভাষা ব্যবহার করছে, যে ভাষাটা একটা নারীর ফিমেল অর্গানের নাম উচ্চারণ করে একটা মেয়ে বলতেছে, অনেকে তো বলে ওই মেয়ে না, ওটা হচ্ছে পতিতালয় থেকে আসা কেউ, না হলে কোন পুরুষ হতো তার পুরুষ লিঙ্গ প্রকাশ্যে নাম উল্লেখ করে না, এই মেয়েটা সেভাবে করতেছে। এবং ফজলুর রহমানকে এভাবে ঘটনার ভিতরে নিয়ে তাকে সাসপেন্ড করলো। এর সঙ্গে কিন্তু সংযোগ পাবেন যে মুক্তিযুদ্ধ ৭১কে আজকে ডিআরইউতে যারা হামলা করলো সেখানে কাদের প্রতি অত্যাচার চালালেন। একজন বুলবুল মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, একজন আব্দুল লতিফ সিদ্দিকী প্রখ্যাত মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের ছাত্র লয় টিচার হাফিজুর রহমান কার্জন, মেজবা কামাল সহ যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, এরা কেউ কিন্তু আওয়ামী লীগ করেন, এর একজন আওয়ামী লীগ করেন না। তাদের উপর আজকে হামলা করলো, হামলাকারীদের গ্রেপ্তার না করে তাদেরকে নিয়ে ডিবি অফিসে বসিয়ে রাখছে। আর এখন কিন্তু রাষ্ট্রটা চালাচ্ছে, ইউনূসের নাম থাকলেও বেসিক্যালি রাষ্ট্র চালাচ্ছে জামাত বিএনপি। নেপথ্যে তারাই সব, ইউনূস তাদের সামনে একটা পাপেটের মতো, ইউনূসের কিছু লাভ লোকসানের বিষয় আছে, তাকে দিয়ে সেটা করতেছে। কাজে এই সামগ্রিক